আচ্ছা, আজকে আমি হচ্ছে আগে ইংরেজি দেখাইছিলাম, তো এখন হচ্ছে বাংলা দেখাবো। বাংলাটা কিভাবে কাজ করা হয় অ্যাডে একদম টোটালি সবটা দেখাবো। তো এই বাংলারগুলোর ক্ষেত্রে বা এগুলো যেগুলো অন্য অন্য যেগুলো লোগো আছে ওগুলোর ক্ষেত্রে ফটোশপে করা হয়, কিন্তু ফটোশপে যেহেতু যাই নাই, তো ফটোশপ ছাড়াই দেখাবো। ফটোশপ ওটা শেখার পরে তো বাকিগুলো দেখাবো আর কি। আচ্ছা, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এই দুইটার মধ্যে যদি আর কোনো পৃষ্ঠা না থাকে তাহলে এইটাই ফাইনাল। আর এখানে যেটা আছে এটা অর্ডার কপি, এটার দরকার পড়ে না, তো আমি এটাই নিচ্ছি। এখন এটা যেখানে ডাউনলোড হয়েছে আমি এটা দেখি। এখানে একটা ছবি, তো এটা যদি আমি টোটালি গুগল সেন্সে দিয়ে দিই তাহলে এটা টোটাল যা আছে সব কিছুই কপি করে ফেলবে। যেমন এখানে উপরে একটা ইমেল লেখা আছে, তো নিচে মোবাইলের নাম আছে, এগুলো এগুলো সহ কিন্তু গুগল উঠাই ফেলবে। তখন মাঝখান থেকে আমাদেরকে দেখে দেখে খুঁজে খুঁজে এটা ডিলিট করতে হবে, এটা অনেক ঝামেলা। আর সফটওয়্যার বা গুগল বা যে কোনো কিছুকেই তারা যেহেতু রোবট, তো তাদেরকে হচ্ছে আমরা যত ইজি করে দিতে পারবো এত বেশি সুবিধা হবে। তো এই যে এই কাজটা যদি আমি এইভাবেই দিয়ে দিই তাহলে এই লাইনগুলো টেক্সট এলোমেলো করে ফেলবে। তো এটাকে আমি একটা কাজ করতে পারি, একটা একটা টেকনিকে কাজ করব, তাহলে এটা একদম ইজি হবে। আচ্ছা, প্রথমে এটাকে আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। উপরে যতটুকু মেইলের প্রয়োজন নাই এতটুকু ডিলিট করে দিব, নিচ থেকে এতটুকু ডিলিট করে দিব টেক্সটের আগ পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমার সেভ দিলাম। এখন কিন্তু অতিরিক্ত আর কোনো টেক্সট নাই, এখানে নাই। এখন যে কাজটা করব, এটাকে তিনটা ভাগ করব। প্রথম হচ্ছে এই যে এইখান থেকে এতটুকু একটা নিব, এইখান থেকে এই যে এতটুকু একটা নিব, এখান থেকে এ পর্যন্ত তিন ভাগে নিব। তিন ভাগে গুগল থেকে টেক্সটটাকে আলাদা করব, তাহলে এটা মিলাতে সুবিধা হবে। সো আমি আবার এডিটে গেলাম, এইটাকে আমি এ পর্যন্ত দিলাম। এখান থেকে সেভ দিব না, সেভ দিলে কিন্তু আগের ফাইলটা ডিলিট হয়ে এটা সেভ হয়ে যাবে, তো খুঁজে পাবো না। তো এ সবসময় সেভ এজ দিতে হবে, কপি। তো এটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এক লিখলাম, এটা হইল ক্রস। এরপরে আবার আগেরটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, এডিট। এটাকে এখন এই যে এই পাশ থেকে এই যে 1 2 3 এটা আমার দরকার নাই, এটা আমি টাইপ করে দিব। ঠিক আছে, এটার জন্য একটু ঝামেলা হতে পারে। এই যে এইটা আমি একদম সোজাসুজি এটাকে আমি ক্রপ করব, সেভ এস। এটার নাম দিব 2। দেন আবার এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে, এডিট। এই পাশ থেকে এখন এই যে এতটুকু নেব, এটা সেভ এস। এটার নাম দেব হচ্ছে 3। ওকে, তাহলে ছবি মোটামুটি রেডি। এখন কাজের পালা। তো গুগল লেন্সে চলে যাব। ফার্স্টে যেটা লিখছি এটা ক্লিক করতেছি, সবটা সিলেক্ট করলাম, কপি। এখন হচ্ছে একটা কথা আছে, আমি যদি এখানে ওয়ার্ডে গিয়ে পেস্ট করে দিই তাহলে কিন্তু টেক্সটটা আসছে, কিন্তু ওখানে যে ফন্টে লেখা আছে এই ফন্টে কিন্তু আসে নাই। আর আগে যেহেতু ইংরেজি শিখেছিলাম, ইংরেজির ক্ষেত্রে ফন্ট সবগুলা কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলার ক্ষেত্রে একটা নিয়ম আছে। যেই টেক্সটগুলো ইন্টারনেটে ব্যবহার হয়, যেমন ফেসবুকে পোস্ট করা, অথবা আমি গুগলে সার্চ করা, মেসেঞ্জারে কাউকে পাঠানো, ফেসবুকে পোস্ট, ইন্টারনেটে যতগুলো টেক্সট ব্যবহার হয় সবগুলোর নাম হচ্ছে ইউনিকোড। আর যতগুলো টেক্সট প্রিন্ট করতে হয়, যেমন পত্রিকা, বই, ভিজিটিং কার্ড,
যতগুলো বাংলা ভাষার যতগুলো ফন্ট আছে, তো সবগুলো হচ্ছে বিজয় বিজয় ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, তো কিবোর্ড, একটা কিবোর্ড আছে এখানে, এটাতে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে 3টা অপশন আসতেছে। একটা হচ্ছে ইংলিশ, যেটা ইংলিশ মানে ইংলিশ, এটা একটাই। বিজয় ক্লাসিক যেটা, এইটা হচ্ছে প্রিন্টের জন্য, এটা দিয়ে তখন লিখতে হবে বাংলা প্রিন্ট। আর এটা ইউনিকোড হচ্ছে অনলাইনের জন্য। ঠিক আছে, এখন আমি যেহেতু টেক্সটটা অনলাইন থেকে কপি করেছি, সো এটা হচ্ছে ইউনিকোডে আছে। এটা এখন আমি বিজয় নিতে হবে, তার জন্য কি করতে হবে, এই টেক্সটটা আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো কপি করার পরে এখানে একটা সাইডে চলে যেতে হবে। ওই সাইটের নাম হচ্ছে sumonbd.com, SHUMANBD.com। ভুল হলে সমস্যা নাই, এমনি সামনে চলে আসবে সাইটটা। এই সাইটটা চলে আসবে। এখানে আসার পরে তোমার এখানে খালি থাকবে, কোনো লেখা থাকলে এখানে ক্লিয়ার করে দিবা। এই যে নিচে একটা সেটা ক্লিয়ার করে দিবা। এই যে দেখো লেখা আসছে ইউনিকোড বাংলা, মানে ইউনিকোড লেখা এখানে পেস্ট করতে হবে। তারপরে এটাকে কনভার্ট করে এখানে বিজয় আনা যায়। তো ওই লেখাটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, যেটা আমি কপি করছিলাম। এরপর এটাকে এখানে আমি এই যে এই পাশে এটাতে ক্লিক করলেই এটা কনভার্ট হয়ে গেছে, এখন এটা বিজয় আছে। সো এটাকে এখন আমি সবটা কন্ট্রোল-A দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। এবার ওয়ার্ডে আসলাম, এখন পেস্ট করলাম। জাস্ট পেস্ট করার পর দেখো ফন্টগুলো পাল্টে গেছে, এই জন্য এমন দেখাচ্ছে কিন্তু ইংলিশ। তো তুমি সবগুলো একসাথে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করবা, তারপর ফন্টটা পাল্টাই দিবা। ফন্ট পাল্টাই দিচ্ছি, Ctrl-Alt-S, এই দেখছো এখন ওটার মতো হয়ে গেছে। এখন ওই কপিটা দেখে দেখে ওটার মতো করার চেষ্টা করতে হবে। যেমন এইটাকে সিলেক্ট করে Ctrl-J দিলাম, সমান হয়ে গেল, জাস্টিফাই বলে এটাকে। এইটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে মাঝখানে নেওয়ার আগে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আগে টেবিল করে ফেলবো। আর বরাবরের মতোই সবসময় টেক্সট পেস্ট করার পরে Ctrl-A দিয়ে সিলেক্ট করে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে যদি রিমুভ লেখা থাকে এটা রিমুভ করে ফেলতে হবে, না থাকলে নাই। তো রিমুভ লেখা আছে এখানে, তো এটা রিমুভ করতে হবে। এবার এখানে টেবিল করতে হবে। তো টেবিল কয়টা দেখি, 1টা 2টা 3টা টেবিল। ঠিক আছে, সো এটাকে মাঝখানে নিয়ে আসলাম, Ctrl-E দিয়ে, Ctrl-B দিয়ে বোল্ড করলাম, Ctrl-U দিয়ে আন্ডারলাইন করলাম। তো নিচে আমার এখানে একটা স্পেস নেওয়া ছিল, তো এবার চলে যাব ইনসার্টে, টেবিলে 3 টান দিলাম। এবার এটাকে ধরে এখানে আনলাম, এটাকে এখানে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন এখানে লেখা ছিল ক্রমিক নং, সেটার জন্য আমি কিবোর্ড থেকে লিখতেছি ক্রমিক নং। তুমি লিখতে না পারলে হচ্ছে টাইপ করো, মানে ওই লিখতে না পারলে হচ্ছে ওখান থেকে ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে ওই গুগল দিয়ে নিয়ে আসো। কিবোর্ডটা চেঞ্জ করতে হবে এই ফন্টের লেখার জন্য, অবশ্যই যে এই এই ফরম্যাটটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখতেছি ক্রমিক নং। ওকে, এরপরে ফাইলটা সেভ করে নিবা। তুমি সবসময় সেভ করতে পারো না, সেভ করবা কেমনে, Ctrl-S দিবা। যদি Ctrl-S দেওয়ার পরে এটা কোথায় সেভ করতে চাও লোকেশনটা দেখা যাবে এখান থেকে। যে মনে করো আমি এখানে সেভ করতে চাই, এখন এখানে আমার একটা নাম দিবা, তোমার নাম। আমি আমার নাম দিচ্ছি। নাম দেওয়ার জন্য দেখো এখানে কিন্তু আমি লিখলে লেখা উঠতেছে না, এই জন্য কিবোর্ডটাকে চেঞ্জ করতে হবে, সবসময় ইউনিকোড ফরম্যাটে রাখতে হবে, অথবা ইংলিশ। ঠিক আছে, ইংলিশ করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl-Alt-B। দিলে দেখো আমার এখানে এই যে এটা মাউস চেঞ্জ হচ্ছে, দেখি এখানে যেটা আছে
কন্ট্রোল-বি দিলাম, এটা আসছে, আবার কন্ট্রোল-বি দিলাম, এইটা আসছে। ঠিক আছে, এখন হচ্ছে আমি আমার নামটা লিখতেছি, নামের সাথে আজকে তারিখ 10/01। ওকে, এই সেভ করলাম। এখন এবার এবার কি করতে হবে, প্রথমেই এই যে নাম্বারটা আছে এই নাম্বারগুলোকে তুলে ফেলতে হবে 1 থেকে 13 পর্যন্ত, তাই তো? তো 13টা ঘর করতে হবে। তো আমি ঘর করি 1.2.3.4। এই যে এখন দেখো, এখন যে ঘর শেষ হয়ে গেছে, এখন কি করব, ট্যাব ট্যাব বাটন আছে না, কিবোর্ড থেকে ট্যাব বাটনটা একটা একটা করে চাপলে এরকম করে দেখো একটা ঘর ঘর হইতে থাকবে। আর যদি চাপ দিয়ে ধরে রাখো তাহলে যেভাবে ঘর বাড়তে থাকবে দ্রুত। তো আমাদের 13টা দরকার। হ্যাঁ, তো হয়ে গেছে মনে হয় 9, 10, 11, 12, 13। ওকে, আচ্ছা, যেগুলো দরকার নাই সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবো, তারপর ওকে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো অলমোস্ট ওকে। কিন্তু এরপর এই যে এখন এই টেক্সটগুলো নিতে হবে। এখন একটা জিনিস দেখো, আমি ও ভাগ করছিলাম কি জন্য, এটা এখন বুঝতে পারবো। সো আমি লেন্সে চলে যাচ্ছি, 2 নাম্বার যেটা আছে, যেটা এটা নিয়ে আসলাম, কপি করব, কপি, এই যে উপরে এখানে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে পেস্ট করলাম, এটা ক্লিয়ার করে এই পাশে ক্লিক করলাম, এটাকে কন্ট্রোল-এ দিয়ে সিলেক্ট করে কপি করলাম। তারপর এই যে বাহিরে, এই যে এখানে এখানে আগে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো সবগুলো লাইন বাই লাইন আছে। মনে করো এই যে এই লাইনটা সহ যদি তুমি গণো, দেখবে এখানে 14টা আছে, 13টা বক্স আর একটা হচ্ছে এক্সট্রা। এই যে 1 আর হচ্ছে 13, 14টা হইলো। এখানে কয়টা আছে দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। একদম সেম টু সেম মিল আছে, কোনো ঝামেলা নেই। এখন এই সবগুলাকে ধরে, এই সবগুলা একসাথে ধরবা, ধরে কন্ট্রোল-X দিলাম, কাট করলাম। এবার এই সবগুলো একসাথে সিলেক্ট করব, 14টা করে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল-V দিলে প্রত্যেকটা ঘরে ঘরে লাইনগুলো বসে যাবে। দেখছো, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বসে গেছে, এটা তুমি মিলাই দেখো। আচ্ছা, তারপর আমি এই ভাষাগুলো আনবো একই সিস্টেমে। লেন্সে যাব, লেন্স থেকে 3 নাম্বারটা সিলেক্ট, কপি, এটাকে ক্লিয়ার করে পেস্ট করে দিলাম, এটাকে ক্লিয়ার করে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট, দেন কন্ট্রোল-C কপি, তারপর ওয়ার্ডে আসলাম। এই যে এই পাশে ক্লিক করতে হবে আগে, এই পাশে ক্লিক করলাম। এখানে 2টা কোত্থেকে আসলো দেখি, আচ্ছা 2 থাকার কথা না, 2টা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ওই যে লাইনে একটু ঝামেলা হয়ে গেছে, মানে লাইন শেষ হয়ে তারপর আবার এখানে চলে আসছে। এটা হয়েছে কী কারণে, এটা হয়েছে এখানে, এখানে লাইনগুলো এই যে একটু ফাঁকা ফাঁকা, বা মানে এই যে এখানে ফাঁকা এখানে ফাঁকা, ওই কম্পিউটারে বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে কপি দেখে দেখে বা হচ্ছে এই যে এমনি এমনি মিলাইলে হবে, একটা দুটো একটু সমস্যা হবে, তো ওইটা কোনো বিষয় না। হ্যাঁ, তো এটা আরও কয়েকভাবে করা যেতে পারে, যদি আরও কষ্ট কমাইতে চাই তাহলে ChatGPT অথবা হচ্ছে জেমিনি বা আরও অনেকগুলো সফটওয়্যার আছে, ওগুলোর মাধ্যমে করা যায়। তো আমি হচ্ছে ChatGPT দিয়ে একটু করে ফেলি তাড়াতাড়ি করে। তুমি লেন্স দিয়ে চেষ্টা করবা, তারপর দেখে দেখে মিলাইবা। হ্যাঁ, তো 3 নাম্বার এটা দিলাম, দিয়ে ওকে বললাম যে এই পেজে যা লেখা আছে সেগুলো বক্স বাই সেগুলো
না, এখানে এই পেজে যা লেখা আছে সেগুলো আছে, প্রতিটা বক্সে লেখা প্রতিটা লাইন বাই লাইন লিখে দাও। এই যে দেখছো একদম সহজে লিখে দিয়ে দিছে। এখন আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে সবগুলো একসাথে নিয়ে যাব, ঠিক আছে। এই দেখো এর লেখা শেষ হোক। বক্স করা ছিল মনে হয় 13টা। হ্যাঁ, সমস্যা নেই, ওয়েট, আমাদের কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে। এই দেখছো 13টা। এখন এখন কী করবো, এই পাশ থেকে সবগুলো কপি করবো একসাথে। হ্যাঁ, ড্রাগ করে ধরে রাখছি, কিন্তু দূরে রেখে কিন্তু কপি করতেছি একদম এই পর্যন্ত এক বক্স। আচ্ছা, এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার যে এখানে আসবো, এসে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এটা ক্লিয়ার করব, এবার টিপ দিব। এবার এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন এখানে আসবো। আসার পর হচ্ছে আগেরগুলো ডিলিট করে দিই এখান থেকে। একবার এই শিপ ধরে এই পর্যন্ত ক্লিক করলাম, এবার ব্যাক স্পেস ডিলিট। এখন যেগুলো কপি করছি এগুলো পেস্ট পেস্ট করলাম। তো একটা সমস্যা আছে, এই যেখানে কিন্তু বক্স বক্স আছে, তো বক্সগুলো ডিলিট করে দিবা। আমরা ধরে ড্রাগ করে সিলেক্ট করবা, ডিলিট, আবার ডিলিট, ডিলিট। এখন কিন্তু ঝামেলা কমে গেছে, ঝামেলা নাই। এখন আরেকটা দিন ঝামেলা আছে, এটাকে তোমার 2 লাইনে আছে কিন্তু। এখন কিন্তু আমি ওই যে বক্স বাই মানে টেবিলে মিলাতে পারবো না, কারণ টেবিলে এই প্রতিটা লাইন বাই লাইন মিলে। এই জন্য তোমাকে লাইন করতে হবে। এই যে পাশে আমি ডিলিট চাপলাম, এটা দিকে চলে আসলো, স্পেস চাপলাম, এমনি করে এটাকে এক লাইনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 13টা আছে, 13টা লাইন আছে। তো আমার উপরে যে যে এই লাইনে যেটা লেখা ছিল সেটা কিন্তু এখানে নাই। তো এই এক থেকে আমাকে এই 13 পর্যন্ত কপি করতে হবে, ঠিক আছে। এগুলো সবগুলো ধরবো, কন্ট্রোল এক্স, তারপরে এই পাশ থেকে সবগুলো একসাথে সিলেক্ট করতেছি, ড্রাগ করে সিলেক্ট করলাম, আবার পেস্ট করলাম। এখন কিন্তু সবগুলো লাইন বাই লাইন মিলে গেছে, শুধু এটা বাদ দিই। তো এখানে কি আছে যদি দেখি, এখানে আছে হচ্ছে মামলার নম্বর ও ধারা। এটা আমি নর্মালি টাইপ করে ফেলি, মামলার নম্বর ও ধারা, ঠিক আছে। এখন এখন কিন্তু তুমি এই যে এখন এটাকে কন্ট্রোল ই দিয়ে মাঝখানে সেন্টারে আনলাম, কন্ট্রোল ভি দিয়ে বোল্ড করলাম, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে মাঝখানে আনলাম, ঠিক আছে। এখন কিন্তু এটা টোটালি হয়ে গেছে। তোমার এই পৃষ্ঠাতে যা ছিল ওই অনুযায়ী কিন্তু হয়ে গেছে। এখন তুমি কিন্তু নির্দিষ্ট সাইজ বলে দাও নাই, যেটা কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি হবে, ঠিক আছে। তো আগে সাইজ বলার পরে সেই সাইজ অনুযায়ী এটাকে মাপতে হবে। এই যে এখান থেকে সাইজ আছে, এই যেখান থেকে একটা স্কেল আছে, তো স্কেল অনুযায়ী এটাকে ছোট বড় করে মিলাইয়া মোটামুটি সাইজে আনার পরে এখান থেকে এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যাবো, পিডিএফ করে নিয়ে গিয়ে ওখানে হচ্ছে ফাইনাল আউটপুটটা দিব। তো ওখানে বেশি কাজ নাই, অল্প কয়েকটা কাজ, মেন কাজটা এখান থেকে ফাইনাল করে নিতে হয়। তো তুমি এটা তার কাছ থেকে জিজ্ঞেস করো যে এটা কয় ইঞ্চি কয় কলম হবে, এবং আরেকটা পৃষ্ঠা থাকার কথা, তো ওই পৃষ্ঠা আছে কি না জিজ্ঞেস করে তো আমাকে জানাও। তাহলে আমি তোমাকে এই পর্যন্ত দেখালাম, যে এরপরে ইলাস্ট্রেটরটা দেখাবো। আর বাংলাটা যে, হ্যাঁ, এই বাংলা যে এটা শিখাইলাম, এটা প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবা, ঠিক আছে। তো বাংলাটা আর ইংলিশটা কিন্তু পার্থক্য আছে। আমি তো বললাম কেমন কনভার্ট করতে হয়, ইউনিকোড আর বিজয় দুইটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু বুঝবো না। তো আজকে এই পর্যন্তই। আমি এর পরের ধাপে ইলাস্ট্রেটরে একদম ফাইনাল কীভাবে করতে হয়, আর কলাম ইঞ্চির মাপটা কেমনে বোঝা যায়, তারপর পত্রিকার মধ্যে যে কলাম হয় এটা কেমনে মাপে বা এটা কেমনে হয়, এগুলো দেখাবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তারপর সেভ, এটা অবশ্যই সেভ দিতে হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ।